নমস্কার, আপনাদের সকলকে আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে সদর আমন্ত্রিত জানাচ্ছি আপনাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেল মাক প্রাইমে। আপনাদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে এই ভিডিওতে আলোচনা করব কেন মহাভারত শেষ হওয়ার 15 বছর পর যুদ্ধে নিহত বীরেরা এক রাতে পুনরুজ্জীবিত হয়েছিল। যদি ভিডিওটি ভালো লাগে তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব যেন অবশ্যই করবেন। আজ আমরা আপনাকে মহাভারত সম্পর্কিত একটি বিস্ময়কর ঘটনার কথা বলছি, যখন মহাভারতের যুদ্ধে নিহত সমস্ত বীর যেমন ভীষ্ম, দ্রোণাচার্য, দুর্যোধন, অভিমন্যু, দ্রৌপদী, কর্ণ, শিখণ্ডী ইত্যাদির পুত্ররা এক রাতের জন্য পুনরুজ্জীবিত হয়েছিল। এছাড়াও আমরা আপনাকে বলবো কিভাবে ধৃতরাষ্ট্র, গান্ধারী, কুন্তী এবং বিদুরের মৃত্যু হয়েছিল। আসুন এ সম্পর্কে বিস্তারিত জেনে নিই। রাজা হওয়ার পর যুধিষ্ঠির হস্তিনাপুরে ধার্মিকতা ও ন্যায়বিচারের সঙ্গে শাসন করতে শুরু করেন। যুধিষ্ঠির প্রতিদিন ধৃতরাষ্ট্র ও গান্ধারীর আশীর্বাদ গ্রহণের পরই অন্যান্য কাজ করতেন। একইভাবে অর্জুন, নকুল, সহদেব, দ্রৌপদী ইত্যাদি তারা সর্বদাই ধৃতরাষ্ট্র ও গান্ধারীর সেবায় নিয়োজিত ছিলেন, কিন্তু ধৃতরাষ্ট্রের প্রতি ভীমের সর্বদাই বিদ্বেষ ছিল। ধৃতরাষ্ট্রের সামনে ভীম এমন কথা বলতেন যা বলার যোগ্য ছিল না। এইভাবে ধৃতরাষ্ট্র ও গান্ধারী পাণ্ডবদের সঙ্গে 15 বছর অতিবাহিত করেন। একদিন ভীম ধৃতরাষ্ট্র ও গান্ধারীর সামনে এমন কিছু কথা বলেছিলেন যা শুনে তিনি খুব দুঃখ পেয়েছিলেন। তখন ধৃতরাষ্ট্র ভেবেছিলেন যে তিনি পাণ্ডবদের আশ্রয়ে থেকে অনেক দিন হয়ে গেছে, তাই এখন বনপ্রস্থ আশ্রম, জঙ্গলে বসবাস উপযুক্ত। গান্ধারী ধৃতরাষ্ট্রের সঙ্গে জঙ্গলে যেতেও রাজি হন। ধৃতরাষ্ট্র ও গান্ধারীর সঙ্গে বিদুর ও সঞ্জয় জঙ্গলে যাওয়ার সিদ্ধান্ত নেন। জঙ্গলে যাওয়ার কথা ভেবে ধৃতরাষ্ট্র যুধিষ্ঠিরকে ডেকে সমস্ত ঘটনা তাকে জানান। প্রথমে যুধিষ্ঠির অত্যন্ত দুঃখিত ছিলেন, কিন্তু পরে মহর্ষি বেদব্যাসের পরামর্শে যুধিষ্ঠির রাজি হন। যুধিষ্ঠির যখন জানতে পারেন যে বিদুর ও সঞ্জয় ধৃতরাষ্ট্র ও গান্ধারীর সঙ্গে জঙ্গলে যাচ্ছেন, তখন তার দুঃখের সীমা রইল না। ধৃতরাষ্ট্র জানিয়েছিলেন যে তিনি কার্তিক মাসের পূর্ণিমার দিন জঙ্গলে ভ্রমণ করবেন। জঙ্গলে যাওয়ার আগে ধৃতরাষ্ট্র যুধিষ্ঠিরের কাছে তার পুত্র ও পরিবারের অন্যান্য সদস্যদের শ্রাদ্ধের জন্য অর্থ চেয়েছিলেন। ভীম যখন বিদ্বেষের কারণে ধৃতরাষ্ট্রকে অর্থ দিতে অস্বীকার করেছিলেন, তখন যুধিষ্ঠির তাকে তিরস্কার করেছিলেন এবং শ্রাদ্ধ কর্ম সম্পন্ন করার জন্য ধৃতরাষ্ট্রকে প্রচুর অর্থ দিয়েছিলেন। নির্ধারিত সময়ে ধৃতরাষ্ট্র, গান্ধারী, বিদুর এবং সঞ্জয় বনের দিকে যাত্রা শুরু করেন। এদের সবাইকে জঙ্গলে যেতে দেখে পাণ্ডবদের মা কুন্তীও জঙ্গলে থাকার সিদ্ধান্ত নেন। পাণ্ডবরা তাদের বোঝানোর জন্য অনেক চেষ্টা করেছিলেন, কিন্তু কুন্তীও ধৃতরাষ্ট্র ও গান্ধারীর সঙ্গে জঙ্গলে গিয়েছিলেন। ধৃতরাষ্ট্র প্রথম রাতটা গঙ্গা নদীর তীরে কাটিয়েছিলেন। সেখানে কিছু দিন থাকার পর ধৃতরাষ্ট্র, গান্ধারী, কুন্তী, বিদুরা এবং সঞ্জয় কুরুক্ষেত্র আসেন। এখানে মহর্ষি বেদব্যাসের কাছ থেকে নির্বাসনের দীক্ষা নেওয়ার পর তারা সকলেই মহর্ষি শতুকার আশ্রমে বসবাস করতে শুরু করেন। জঙ্গলে থাকাকালীন ধৃতরাষ্ট্র কঠোর তপস্যা করতে শুরু করেন। তার শরীরের মাংস শুকিয়ে গেছে। ঋষির মতো মাথায় শিকল পরে তিনি আরো কঠোর তপস্যা করতে শুরু করেন। রাগে তার মনটা কেঁপে ওঠে। গান্ধারী ও কুন্তীও তপস্যায় মগ্ন হয়ে যান। বিদুর ও সঞ্জয় তাদের সেবায় নিয়োজিত ছিলেন এবং তপস্যা করেছিলেন। এইভাবে ধৃতরাষ্ট্র ইত্যাদি জঙ্গলে থাকাকালীন প্রায় 1 বছর কেটে গেছে। এখানে হস্তিনাপুরে একদিন রাজা যুধিষ্ঠির তার পরিবারের সদস্যদের জঙ্গলে বসবাস করতে দেখতে চেয়েছিলেন। তারপর যুধিষ্ঠির তার সেনাবাহিনীর প্রধানদের ডেকে জঙ্গলে যাওয়ার জন্য প্রস্তুত হতে বলেন। আমি মহারাজ ধৃতরাষ্ট্র, মাতা গান্ধারী এবং কুন্তী ইত্যাদিতে যাব। আমি আমার ভাই ও আত্মীয়দের সঙ্গে জঙ্গলে থাকি। এভাবে পাণ্ডবরা তাদের পুরো পরিবার নিয়ে জঙ্গলে যাত্রা শুরু করেন। পাণ্ডবদের পাশাপাশি শহরের বাসিন্দারাও ধৃতরাষ্ট্র ইত্যাদি দেখতে চেয়েছিলেন। পাণ্ডবরা তাদের সেনাবাহিনী নিয়ে অগ্রসর হয়ে ধৃতরাষ্ট্র, গান্ধারী এবং কুন্তী যেখানে থাকতেন সেখানে এসেছিলেন।
যুধিষ্ঠির যখন তাদের দেখেছিলেন তখন তিনি খুব খুশি হয়েছিলেন এবং ঋষিদের ছদ্মবেশে তার পরিবারের সদস্যদের দেখেও দুঃখ পেয়েছিলেন। ধৃতরাষ্ট্র, গান্ধারী ও কুন্তিও তাদের পুত্র ও পরিবারকে দেখে খুব খুশি হয়েছিলেন। যুধিষ্ঠির যখন সেখানে বিদুরজিকে দেখেননি তখন তিনি ধৃতরাষ্ট্রকে তার সম্পর্কে জিজ্ঞাসা করেন। ধৃতরাষ্ট্র বলেন যে তারা কঠোর তপস্যা করছেন। ঠিক তখনই যুধিষ্ঠির বিদুরকে একই দিকে আসতে দেখেন, কিন্তু আশ্রমে এত লোককে দেখে বিদুর আবার ফিরে আসেন। যুধিষ্ঠির তাদের সঙ্গে দেখা করার জন্য ছুটে বেড়াতেন। তারপর তারা তাকে বনের একটি গাছের নিচে দাঁড়িয়ে থাকতে দেখে। একই সময়ে আত্মা বিদুরজির শরীর থেকে বেরিয়ে এসে যুধিষ্ঠিরের মধ্যে নিমজ্জিত হয়। যুধিষ্ঠির যখন দেখেছিলেন যে বিদুরজির দেহে কোনো প্রাণ নেই, তখন তিনি তাকে দাহ করার সিদ্ধান্ত নেন। তখনই অল ইন্ডিয়া রেডিও জানতে পারে যে বিদুরজি সন্ন্যাসের ধর্ম অনুসরণ করতেন। দেওয়া যুক্তিযুক্ত নয়। যুধিষ্ঠির এসে রাজা ধৃতরাষ্ট্রকে এই কথা জানান। যুধিষ্ঠিরের মুখ থেকে এই কথা শুনে সবাই অবাক হয়ে যায়। যুধিষ্ঠির জঙ্গলে রাত কাটিয়েছিলেন। পরের দিন মহর্ষি বেদব্যাস ধৃতরাষ্ট্রের আশ্রমে আসেন। তিনি যখন জানতে পারেন যে বিদুরজি তার দেহ ত্যাগ করেছেন, তখন তিনি তাকে বলেন যে বিদুর ছিলেন ধর্মরাজের যমরাজ অবতার এবং যুধিষ্ঠিরও ধর্মরাজের অংশ ছিলেন। তাই বিদুরজির আত্মা যুধিষ্ঠিরের দেহে নিমজ্জিত হয়েছিল। মহর্ষি বেদব্যাস ধৃতরাষ্ট্র, গান্ধারী এবং কুন্তিকে বলেছিলেন যে আজ আমি আপনাকে আমার তপস্যার প্রভাব দেখাব। তুমি যা চাও তাই চাও। তারপর ধৃতরাষ্ট্র ও গান্ধারী তাদের পুত্রদের যুদ্ধে নিহত এবং কুন্তির কর্ণের সঙ্গে দেখা করার ইচ্ছা প্রকাশ করেন। দ্রৌপদী আদি বলেন যে তিনি তার পরিবারের সদস্যদেরও দেখতে চান। মহর্ষি বেদব্যাস বলেছিলেন যে এটি ঘটবে। যুদ্ধে নিহত সমস্ত বীর আপনি আজ রাতে তাদের দেখতে পাবেন। এই কথা বলে মহর্ষি বেদব্যাস সবাইকে গঙ্গার তীরে হাঁটতে বলেন। মহর্ষি বেদব্যাসের নির্দেশে সবাই গঙ্গার তীরে জড়ো হয়ে রাত আসার জন্য অপেক্ষা করে। সন্ধ্যার সময় মহর্ষি বেদব্যাস গঙ্গায় প্রবেশ করেন এবং পাণ্ডব ও কৌরব পক্ষের সমস্ত মৃত যোদ্ধাদের আহ্বান করেন। অল্প সময়ের মধ্যেই ভীষ্ম, দ্রোণাচার্য, কর্ণ, দুর্যোধন, দুঃশাসন, অভিমন্যু, ধৃতরাষ্ট্রের সমস্ত পুত্র, ঘটোৎকচ, দ্রৌপদীর 5 পুত্র, রাজা দ্রুপদ, ধৃষ্টদ্যুম্ন, শকুনি, শিখণ্ডী ইত্যাদি বীরত্বপূর্ণ জল থেকে বেরিয়ে এসেছিল। তাদের অন্তরে রাগ বা বিদ্বেষ ছিল না। মহর্ষি বেদব্যাস ধৃতরাষ্ট্র ও গান্ধারীকে ঐশ্বরিক চোখ দিয়েছিলেন। পরিবারের সদস্যদের দেখে সবাই খুশি। সারা রাত কাটিয়েছেন মৃতের পরিবারের সদস্যদের সঙ্গে। তার স্ত্রী, সন্তান, আত্মীয় স্বজন এবং প্রতিবেশীরা সকলেই নিহত হন। মহর্ষি বেদব্যাস তখন সেখানে উপস্থিত বিধবাদের কাছে বলেন, যারা তাদের স্বামীর সঙ্গে যেতে চান তাদের গঙ্গা নদীতে ডুব দেওয়া উচিত। মহর্ষি বেদব্যাসের নির্দেশে যে মহিলারা তাদের স্বামীদের ভালোবাসতেন তারা গঙ্গায় ডুব দিতে শুরু করেন এবং তাদের দেহ ছেড়ে পৃথিবীতে চলে যান। আর এভাবেই শেষ হয় সেই মর্মান্তিক রাত। সুতরাং ধৃতরাষ্ট্র, গান্ধারী, কুন্তি এবং পাণ্ডবরা তাদের মৃত আত্মীয়দের সঙ্গে দেখা করে খুব খুশি হয়েছিল। প্রায় 1 মাস জঙ্গলে থাকার পর যুধিষ্ঠির ইত্যাদি আবার হস্তিনাপুরে ফিরে আসে। এই ঘটনার প্রায় 2 বছর পর একদিন দেবর্ষি নারদ যুধিষ্ঠিরের কাছে আসেন। যুধিষ্ঠির তাকে স্বাগত জানান। দেবর্ষি নারদ যখন তাকে বলেন যে তিনি গঙ্গা নদীর চারপাশের মন্দিরগুলি দেখতে এসেছেন, তখন যুধিষ্ঠির তাকে ধৃতরাষ্ট্র, গান্ধারী এবং মাতা কুন্তি সম্পর্কে জিজ্ঞাসা করেন। তারপর দেবর্ষি নারদ তাদের বললেন যে জঙ্গল থেকে ফিরে আসার পর ধৃতরাষ্ট্র ইত্যাদি চলে গেলেন হরিদ্বারে। সেখানে তিনি একটি পূজাও করেছিলেন। একদিন তারা যখন গঙ্গায় স্নান করে আশ্রমে আসছিলেন, তখন জঙ্গলে প্রচণ্ড আগুন ধরে যায়। তাদের দুর্বলতার কারণে ধৃতরাষ্ট্র, গান্ধারী ও কুন্তি পালাতে পারেননি। তাই তিনি একই আগুনে নিজের জীবন উৎসর্গ করার কথা ভেবেছিলেন এবং সেখানে মনোনিবেশ করে বসেছিলেন। এইভাবে ধৃতরাষ্ট্র, গান্ধারী ও কুন্তি তাদের জীবন উৎসর্গ করেন।
সঞ্জয় সন্ন্যাসীদের এই কথা বলেছিলেন এবং তারা নিজেরাই তপস্যা করতে হিমালয় গিয়েছিলেন। ধৃতরাষ্ট্র, গান্ধারী ও কুন্তির মৃত্যুর খবর প্রাসাদে ছড়িয়ে পড়লে শোরগোল পড়ে যায়। তখন দেবর্ষি নারদ তাদের ধৈর্য দেখান। যুধিষ্ঠির নিষ্ঠার সঙ্গে তাদের সকলের শ্রাদ্ধ কর্ম সম্পাদন করেন এবং দান ও দক্ষিণার মাধ্যমে তাদের আত্মার শান্তির জন্য আচার অনুষ্ঠান পালন করেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আগামীকাল আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। যাওয়ার আগে যদি আপনি ভিডিওটি পছন্দ করেন তবে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। যদি আপনি পারেন তবে ভিডিওটি যতটা সম্ভব লাইক এবং শেয়ার করুন এবং